পবিত্র হজ আল্লাহ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, নামাজও ফরজ করেছেন। যে আল্লাহর ফরজ বাদ দিয়ে এবং আল্লাহ প্রেমে আসক্ত না হয়ে নারীর প্রেমে এবং দুনিয়াবি লোভ লালসায় প্রেমে আসক্ত হয়ে আল্লাহর ইবাদত না করে, আসলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর যাদের উপর পবিত্র হজ ফরজ হয়েছে, তারা যদি সমর্থ থাকাকালীন যদি পবিত্র ফরজ হজ না আদায় করে তারা গুনাহগার হয়ে যায়। এবং আল্লাহ আমাদের সকলকে পবিত্র হজ পালন করার এবং হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করার সেই তৌফিক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ তাআলা সমর্থবান ব্যক্তিদের উপর হজ ফরজ করেছেন। বর্ণিত আছে প্রত্যেক সমর্থবান মানুষের উপর আল্লাহর জন্য বাইতুল্লাহ হজের হজ করা ফরজ। সূরাতুল আল ইমরান আয়াত নম্বর 97। ইসলামে ফরজ গুরুত্ব অপরিসীম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, সর্বাধিক উত্তম আমল কোনটি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনয়ন করা। আবারও জিজ্ঞাসা করা হলো, এরপর কোনটি? তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আবার জিজ্ঞাসা করিলেন, তারপর কোনটি? তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হজের মাবরুর বা মকবুল হজ আদায় করা। বুখারী শরীফ হাদিস নম্বর 1400। হাজীগণ আল্লাহর মেহেরবান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হজ ও উমরাকারীরা হচ্ছেন আল্লাহর দাওয়াতি যাত্রী দল। সুবহানাল্লাহ। যদি তারা আল্লাহর নৈকট্য লাভ করে দোয়া করেন, তিনি তা কবুল করেন এবং আল্লাহ তারা তার কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে তিনি তাদের ক্ষমা করে দেবেন। মিশকাত শরীফ হাদিস নম্বর 2536। কাদের উপর হজ ফরজ করা হয়েছে? পবিত্র হজ ফরজ হওয়ার জন্য 5টি শর্ত রয়েছে। 1 নম্বর হলো মুসলিম হওয়া। 2 নম্বর আকল অর্থাৎ বিবেকবান হওয়া, পাগল না হওয়া। 3 নম্বর বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া। 4 নম্বর আজাদ বা স্বাধীন হওয়া, অর্থাৎ কারো গোলাম বা দাস না হওয়া। 5 নম্বর দৈনিক ও আর্থিকভাবে সমর্থবান হওয়া। সমর্থবান বলতে দৈনন্দিন খরচ বাদে হজের আবশ্যক আয় প্রয়োজনে যে পরিমাণ টাকা প্রয়োজন তথা যাওয়া আসা সেখানে থাকা খাওয়া ইত্যাদি পরিমাণ টাকা থাকলে ওই ব্যক্তির উপর পবিত্র হজ ফরজ করা হয়েছে। সেই হিসেবে দেখতে হবে বর্তমান হজ করতে গেলে কত টাকা লাগবে। সেই টাকা উক্ত ব্যক্তির কাছে থাকলে তার উপর হজ করা অবশ্যই। স্মরণ রাখতে হবে যে কারোর উপর যাকাত ফরজ না হয়েও তার উপর হজ ফরজ হতে পারে, কেননা হজ ও যাকাতের মধ্যে পার্থক্য রয়েছে। যাকাতের মধ্যে পার্থক্য হলো যাকাতের সম্পর্ক নির্ধারিত নিসাবের সঙ্গে আসা, হজের সম্পর্ক মক্কায় আসা। যা কিছু অংশ কেউ যদি হজ করতে সক্ষম হয় এবং হজ থেকে ফিরিয়ে এসে বাকি সম্পদ দিয়ে জীবিকা নির্বাহ করতে পারে, তাহলে তার উপর হজ ফরজ। একইভাবে ব্যবসায়ী দোকানে যে পরিমাণ পণ্য আছে কিন্তু অংশ বিক্রি করে যদি হজ করা সম্ভব হয় এবং ফিরে এসে যদি বাকি পণ্য দিয়ে জীবিকা নির্বাহ করা যায়, তাহলে তার উপর হজ ফরজ। আল্লাহ আমাদেরকে পবিত্র হজ্জে বাইতুল্লাহ জিয়ারত করার এবং আল্লাহর ফরজগুলো আদায় করার সেই তৌফিক দান করুক। আমিন।